নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। আজ সন্ধ্যায় আমি রেডি হয়ে গিয়েছি, যাব শাশুড়ি মার মামা শ্বশুর বাড়ি। বেশি দূর না, একবারে আমার বাড়ির কাছে, পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আজকে ওইখানে আছে জয়গুরু সংঘ। মা, বড় মা যেটা চলে গিয়েছে, আর আমি, মিষ্টির মা, কাকিমা আর আমার 2 ননদিনী, এরা বেশ আমরা কয়েকজন মিলে যাবো এখন ওইখানে। চল এখন যাবো তাহলে ওইখানে। মিষ্টি দিকে রেডি হয়ে গিয়েছে, আর এটা হলো কাকিমার মা, মানে আমার সম্পর্কে দিদুন হয়। কাকিমা আর দিদুন রেডি হয়ে গিয়েছে, আর মিষ্টির মা পুচুয়ারেও রেডি হয়ে গিয়েছে, আসবে কাকুর সাথে। আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, কাকুর সাথে আসলে বাইকে আসবে। এটা হচ্ছে সঙ্গের বসবার জন্য প্যান্ডেলটা করেছে, অনেকটাই বড়ই হয়েছে প্যান্ডেলটা। আমরা আসবার পর দেখছি সকলে বসে গিয়েছে সঙ্গতে, এদিকে সৎসঙ্গ শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সর্বশেষ মুহূর্তে বাতাসা, কাঠি ভাজা, চকলেট ছড়ানো চলছে। আমি কুড়োতে পেরেছি 2টো বাতাসা আর একটি কাঠি ভাজা। ভাজাটা খুব করকরে সুন্দর খেতে ছিল বটে। সঙ্গ শেষ হওয়ার পর সকলে মিলেই ভিড় করে চলছে জয়গুরুর কাছে। একটু জয়গুরুর সামনে থেকে দর্শন, আর জয়গুরুর একটু চরণামৃত নেবে বলে। সাথে রয়েছে প্রসাদ বিতরণ চলছে। আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। অনেক ঠেলাঠেলির পর জয়গুরুর কাছ পর্যন্ত আমি আসতে পারলাম। আসবার পরই জয়গুরুর কাছ থেকে একটু চরণামৃত নিয়ে নিলাম। তারপরে একটু সুযোগ পেতে চলে যাচ্ছি জয়গুরুর কাছে। এরপরে জয়গুরুকে একটু প্রণাম করে নেব। একবার ইচ্ছে আছে বাড়িতে জয়গুরুর সঙ্গ দেওয়ার। জয়গুরু কখন টানায় কে জানে, সবই তো জয়গুরুর ইচ্ছা। যাই হোক, জয়গুরুর দর্শন হয়ে গেল। আজকে জয়গুরুকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সঙ্গ শেষ হওয়ার পর দেখছি পরিচিত মানুষ আর এক নতুন পরিচিত মানুষের সাথে বড্ড গল্পে মজেছে। আসলে সবার সাথে সবসময় দেখা হয় না, তাই আজকে দেখা হয়েছে। সকলেই গল্পে ব্যস্ত। আর এদিকে চলে এসেছি লজে। অনুষ্ঠানটা হচ্ছিল বাড়িতে, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা রেখেছিল সামনের লজ, সেখানে। লজে আসবার পরই একটা কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল, ওইখান থেকে আমি একটু রেশনা নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গিয়েছিল। এরপর লজেরই 3তলাতে আমরা একটু চলে গিয়েছিলাম। নিচেটা প্রচণ্ড গরম লাগছিল, আর খাবার দাবারের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই 3তলাতে একটা রুম ছিল, বাড়ির সকলে মিলে সেখানেই চলে গেলাম। এই হচ্ছে লজটা। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর এখানে সমস্ত খাবার দাবারগুলো রাখা হয়েছে। আর অনেকক্ষণ 3তলাতে বসবার পর তো আর কত দেরিতেই খাবো, এই ভেবে নিচে আসলাম। এসে সকলে মিলে আমরা বসে গিয়েছি খাবার খেতে। আমরা ছিলাম সকলের লাস্ট ব্যাচ। খুব তাড়াতাড়ি বলতে আমরা 9:30টায় যেমন বাড়িতে খাই, ওইখানে তো খেলাম 9:30 নাগাদ, কিন্তু এটা ছিল লাস্ট ব্যাচ 9:30টাতে। প্রথমেই দিয়ে দিয়েছিল আলু ভাজা ঝুড়ি ঝুড়ি করে, যেটা আমার খুবই পছন্দের। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চানা পনিরের পর দিয়ে দিয়েছিল পোস্ত, যেটা দিয়ে অসম্ভব ফ্রাইড রাইসটা আমার খেতে ভালো লাগছিল। আমি আর কোনো ভাত নিইনি, আমি অল্পই ফ্রাইড রাইস দিয়ে গোটা রাত্রের খাবারটা কমপ্লিট করব, এটাই ভেবেছিলাম। এদিকে ভুটুস খাওয়া হয়ে গিয়েছে, ও আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। ও নিচে নামবার কোনো প্লেস পাচ্ছিল না। এরপরে দিয়ে এসেছিল আলু পটল, তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস। সর্বশেষে বাড়ি ফিরবার পথে আমি নিয়ে নিয়েছিলাম স্টল থেকে আবারও কোল্ড ড্রিঙ্কস। বাড়ি চলে এসেছি। আজকের সন্ধ্যাটা খুব খুব
ভালো কাটলো। দেখা হবে আবারও নেক্সট ব্লগে। এখন মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।